সোনামা, এই সোনামা, সোনামা, হিমা, তুমি আবার মদ খাচ্ছো? হ্যাঁ, সে তো আমি রোজই খাই। তোমার কি লজ্জা করে না? ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে, তাও হাজারটা দিন বলে বলে ঠকে যাচ্ছে, তুমি মদ খাওয়া ছাড়ছো না? ঠিক আছে, ছেলেকে ডাকো, ছেলে আর আমি একসাথে খাবো। তোমার সাথে কিন্তু আমি ইয়ার্কি করছি না। মানুষ তো ভবিষ্যতের জন্য একটু চিন্তা করে। तुम कल के फिक्र क्यों करते हो? आज में जियो बाबू मशाई, एंजॉय योर लाइफ। দূর, তোমার সঙ্গে কি কথা বলো আমি? যে মদ ছাড়া কিছু চেনে না, নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভাবে না। আরে তুমি কাঁদছো কেন? আসো আমার সাথে এক প্যাক খেয়ে নাও। এনো এনো নাও নাও নাও। আমার আর ভালো লাগছে না। বাবা, তুমি এই যে এগুলো করছো, এগুলো করে তুমি কি প্রমাণ করতে চাইছো আমাকে? তুমি বলো তো। যা বাবা, আমি কি করলাম? তুমি এমন ভাব করছো মানে তুমি কিছু জানোই না। এই যে মা যে কাঁদতে কাঁদতে গেল ওই ঘরে, তুমি রোজটা দিন এই মদের আসন নিয়ে ঝগড়া হচ্ছে, রোজটা দিন। আরে কত একটা, আমিও তো একটা ছেলে, ঘরে আমিও থাকি এখানে, মানে আমারও তো মাথায় হেডেক হয়ে যায় এইসব জিনিস দেখলে। ও, তোর এই অসুবিধা হচ্ছিল? এনে আমার হেডফোনটা কানে ঢুকিয়ে নে। তোমার সাথে কিন্তু ইয়ার্কি করছি না, আমার কথা ভালো করে শোনো। আমার কথা তোমার চিন্তা করতে হবে না, আমার মার কথাও চিন্তা করতে হবে না। আমি যথেষ্ট বড় হয়েছি, আমার মাকে আমি দুটো অন্নর দানা খাইয়ে কোনো রকমে বাঁচিয়ে রাখতে পারবো, ঠিক আছে? কিন্তু তোমার যে ছোট মেয়েটা, তার যে এক সময় বয়স হবে, বিয়ের বয়স তো হবে, তার জন্য তুমি কোনো সঞ্চয় করে রেখেছো? তার কোনো ফিউচার আছে? কি বলো তো, তোমাকে বলার কোনো মানে নেই। এই যে চুপচাপ বসে রয়েছো না, এখন কিসের জন্য তুমি এখন কোনো মুখে জবাব আছে তোমার? বলতে পারবা না, তোমার জন্য কোনো মানেই নেই। কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমার কথা শোন। না, ওরা তো ঠিকই বলছে, এই মদই আমাকে পরিবারের থেকে দূরে করে দিচ্ছে। যাই, ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসি। কি গো? मुझको जीना है जीने दो